টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলে বাড়ছে নদ নদীর পানি। সুনামগঞ্জের তাহিরপুরে রাস্তা পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। ময়মনসিংহের হালুয়াঘাটে পাহাড়ি ঢলে বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত হয়েছে। এদিকে গাইবান্ধায় বন্যার পানি আসার আগেই হঠাৎ করে নদীর ভাঙন দেখা দেয় আতঙ্কিত তীরবর্তী মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে ব্লক ও জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন বন্ধ করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে মাসুম আলিসার রিপোর্ট। ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টির কারণে সুনামগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা, বৌলাই, জাদুকাটা, চলতি ও রক্তি নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। ডুবে গেছে নিম্নাঞ্চল, রাস্তাঘাট, ব্যাহত হচ্ছে যান চলাচল। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী 40 ঘন্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বড় ধরনের বন্যার আপাতত কোনো আশঙ্কা নেই। ময়মনসিংহের হালুয়াঘাটে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেশ কয়েকটি গ্রামের ঘরবাড়ি ও রাস্তাঘাট প্লাবিত। স্থানীয়রা জানান, বোরাঘাট নদীসহ এলাকার বিভিন্ন নদী ও খাল দীর্ঘদিন খনন না হয় পানি নিষ্কাশনের পথ সংকুচিত হয়ে গেছে। এতে সামান্য বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়ে যায় আশপাশের এলাকা। চরম দুর্ভোগে পড়েন গারো আদিবাসী সহ বাসিন্দারা। এদিকে গাইবান্ধায় স্থায়ী তীর সংরক্ষণ প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই সাঘাটা উপজেলার প্রায় 100 মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে কাজের গুণগত মান নিয়ে জনমনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে বন্যার পানি আসার আগেই হঠাৎ করে নদী ভাঙন দেখা দেয় আতঙ্কিত তীরবর্তী মানুষ। কাজ আসলে ভালো হয়নি, ভালো যদি হয়তো তাহলে আর ভাঙা যেত। খুবই নদীর স্রোত, ধার একেবারে অনেক, ওই ধারের কারণে ওইখানে জায়গা শুদ্ধ করে ডাবে গেছে, ধারতে চলে গেছে। এখানে যে বাড়ি ভদ্রের ভাঙা যায় যদি, তাহলে এগুলো আবার রাস্তার উপরে থাকা লাগবে। সঠিকভাবে ডাম্পিং না হওয়া এবং কিছু এলাকা থেকে বালু তোলায় এই ভাঙনের কারণ। সেখানে যে জিও ব্যাগ ডাম্পিং করার যে কথা ছিল সেটা সে তুলনা মোতাবেক না করার কারণেই সেখানে গভীরতার হওয়ার কারণে এখানে নদী ভাঙনের সৃষ্টি হয়েছে। প্রায় 798 কোটি টাকা ব্যয়ে ফুলছড়ি উপজেলার কাতলামারি থেকে সাঘাটা উপজেলার গোবিন্দি ও হলদিয়া পর্যন্ত প্রায় 10 কিলোমিটার যমুনার তীর রক্ষায় এই প্রকল্পের কাজ শুরু হয়। গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, মাটি সরে যাওয়ায় ভাঙন দেখা দিয়েছিল। যেহেতু ডাম্পিং কমপ্লিট হয়নি এ কারণে, এবং এছাড়া ওখানে স্কোয়ারিংটা বেশি, এ কারণে কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখন ব্লক ডাম্পিং করছি, জিও ব্যাগ ডাম্পিং করছি। ভাঙন এখন প্রতিরোধ করা সম্ভব হয়েছে। আশা করছি আর ভাঙনের সম্ভাবনা থাকবে না। হলদিয়া এলাকায় 375 মিটার নদী তীর রক্ষা কাজের মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে কাজ শেষ হওয়ার আগেই এভাবে ধস নামায় ব্যয়বহুল প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।